নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটি রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশন দেখে নেব এবং অ্যাপ্লাই প্রসেসটাও দেখব। এখানে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টে কিছু রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে 27/7/2024 থেকে এবং এই প্রসেস চলবে 20/8/2024 রাত 12টা পর্যন্ত। এবং আপনারা ফি জমা করতে পারবেন 20 তারিখই। এবং 20 তারিখে ফি জমা করতে আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয় বা সার্ভার এরর চলে আসে, তাহলে আপনারা অথরিটির সঙ্গে যোগাযোগ করে 23 তারিখ পর্যন্ত ফি জমা করতে পারবেন। অ্যাপ্লিকেশন প্রসেস হবে সম্পূর্ণ অনলাইনে। এখানে অ্যাপ্লিকেশন লিঙ্কটাও দেওয়া আছে, যে ওয়েবসাইট থেকে আপনারা আর কি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই প্রসেসটা আমি একটু পরে দেখা, তার আগে নোটিশ সংক্রান্ত বা বিজ্ঞপ্তিটি একবার ভালো করে দেখে নেওয়া যাক কী কী পোস্টে এখানে অ্যাপ্লাই করা যাবে। এখানে দেখুন অনেকগুলি পোস্ট আছে, যেটা আছে ইংলিশ স্টেনোগ্রাফার, আবার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডির মধ্যে আছে পিওন, ফরাস ও নাইট গার্ড। পোস্ট কিন্তু এখানে অনেকগুলো আছে। ইংলিশ স্টেনোগ্রাফার হচ্ছে গ্রেড 3, এখানে পে লেভেল আছে 32,100 থেকে 82,900। ভ্যাকেন্সি আছে দুটো, জেনারেল কোনো ভ্যাকেন্সি নেই, শুধুমাত্র ওবিসি একটা ও এসসি একটা। আপার ডিভিশন ক্লার্ক, যেটা গ্রুপ বি হিসাবে ধরা হচ্ছে, এখানে ভ্যাকেন্সি আছে 7টা, জেনারেল ক্যান্ডিডেট দুটো, বাদ বাকিগুলো বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, এটা গ্রুপ সি, এখানে ভ্যাকেন্সি একটু বেশি আছে 32টা, আনরিজার্ভ আছে 7টা, বাদ বাকিগুলো এসসি এসটি ওবিসি এই হিসাবে ভাগ করা হয়েছে। প্রসেস সার্ভারে ভ্যাকেন্সি 6টা, জেনারেল একটা, বাদ বাকি সমস্তগুলোতে একটা করে ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে। আর সবার শেষে আছে গ্রুপ ডি, পিওন, ফরাস বা নাইট গার্ড। এখানে পে লেভেল আছে 17,000 থেকে 43,600, যেখানে ভ্যাকেন্সি আছে 27,000, জেনারেল 7টা এবং ইসি, ইডাব্লিউএস, ওবিসি, এসসি এইভাবে ভাগ করা আছে। বাকিগুলো টোটাল 27টা এখানে ফিল করা আছে। মিনিমাম এজ লিমিট এখানে আপনার হতে হবে 18 বছর। 1 জানুয়ারি 2024 অনুযায়ী কিন্তু 18 এখানে ক্যালকুলেট করতে হবে। আর আপনার এজ প্রুফ ডকুমেন্ট হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যদি থাকে, সেটাই কিন্তু এখানে ধরা হবে। আবার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে এবং 6 মাসের একটা ট্রেনিং থাকতে হবে। আবার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম বয়স 32 বছর। ওবিসি ও এসসি ক্যান্ডিডেটদের 35 বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে, আর এসটিদের 37 বছরের। ইংলিশ স্টেনোগ্রাফার হিসাবে যারা অ্যাপ্লাই করতে চায়, তাদের মাধ্যমিক পাস হতে হবে, স্টেনোগ্রাফারের সার্টিফিকেট থাকতে হবে, শর্ট হ্যান্ডে 80 ওয়ার্ড পার মিনিট এরকম স্পিড থাকতে হবে এবং নর্মালি 40 ওয়াট পার মিনিট এরকম স্পিড থাকতে হবে। এজ লিমিট এখানে 32 বছর। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এসসি ও ওবিসিদের 35 এবং এসটিদের 37। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও মাধ্যমিক পাস হতে হবে, কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে হবে। এক্ষেত্রে বয়সের লিমিট একটু বাড়ানো হয়েছে, এক্ষেত্রে 40, ওবিসি আর এসসিদের জন্য 43 আর এসটিদের জন্য 45। আর সবার শেষে আছে গ্রুপ ডি, যেখানে প্রসেস সার্ভার, পিওন, নাইট গার্ড ও ফরাস উভয়ের ক্ষেত্রে কোয়ালিফিকেশন হচ্ছে 8 পাস, এজ লিমিট হচ্ছে 40, জেনারেলদের জন্য এসসি ও ওবিসি 43, এসটিদের জন্য 45। সমস্ত পোস্টের জন্য আগে আপনাদের পরীক্ষা হবে, তারপর কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। এবার কোন পোস্টের জন্য আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। পেমেন্ট করার আগে এবং ফর্ম ফিল আপ করার আগে আপনারা অবশ্যই এই পিডিএফটা একবার দেখে নেবেন। এই পিডিএফ এর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যাপ্লাই করার জন্য এই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি মেন ওয়েবসাইটে চলে আসবেন, যেখান থেকে অ্যাপ্লাই করা যাবে। এখানে দেখুন প্রথম অপশন আছে অ্যাপ্লাই অনলাইন, এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে, সেই জন্য নিউ ইউজার সাইন আপ এই অপশনটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার নাম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ ও ইমেল আইডি পুট করে সাইন আপ করে নেবেন। সমস্ত ডেটা ফিল করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি মেসেজ চলে আসবে, ডাটা সাবমিটেড সাকসেসফুলি ফর সাইন আপ। এটাকে জাস্ট ওকে করে দেবেন। এরপর আপনার ফোন নাম্বারে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি নির্দিষ্ট করে পুট করে ভেরিফাই ওটিপি করবেন। ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার ফোনে অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড চলে আসবে, সেটা এখানে পুট করে সাইন মি ইন এই অপশনটায় ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে সবকিছু কিন্তু দেখুন ক্রস দেওয়া আছে, কারণ এখানে কোনো রকম প্রোফাইল আপডেট করা নেই। এখানেও আপডেট প্রোফাইল দেখাচ্ছে, মাত্র 5% আপডেট করা আছে, সেই জন্য সবার আগে আপডেট ইওর প্রোফাইল এই অপশনটায় ক্লিক করবেন। এখানে সবার আগে আপনার গার্জেন নেম পুট করবেন। তারপর গার্জেন নেম হিসাবে যার নাম পুট করেছেন তার সাথে আপনার কি সম্পর্ক সেটা পাশের ঘরে লিখে দেবেন। তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন, কাস্ট সিলেক্ট করবেন, আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে, এক্স সার্ভিসম্যান, এক্সামটেড ক্যাটাগরি কিনা, এবং আপনার আধার কার্ড বা ভোটার কার্ডের নাম্বারটা এখানে পুট করে আই হেয়ার বাই এই অপশনটায় টিক মার্ক দিয়ে নেক্সট করবেন। নেক্সট অপশনে আসার পর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে পুট করতে হবে, যেখানে আপনার গ্রামের নাম, পুলিশ স্টেশন, পিনকোড পুট করবেন। তারপর পোস্ট অফিসের নাম, ডিস্ট্রিক্ট ও স্টেট পুট করে দেবেন। যদি পার্মানেন্ট অ্যাড্রেস ও প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়, তাহলে এটা ইয়েস করে দিলে অটোমেটিক সব কিছু এখানে চলে আসবে। তারপর আবার এই অপশনটায় টিক মার্ক দিয়ে সাবমিট করবেন। এরপর এখানে পুট করতে হবে একাডেমিক ডিটেল। এবার যে পোস্টে আপনি অ্যাপ্লাই করবেন সেই পোস্টের জন্য ম্যাক্সিমাম কি কোয়ালিফিকেশন দরকার সেগুলো একবার দেখে নিয়ে, মানে সেগুলো এখানে একবার পুট করে দিয়ে নেক্সট করবেন। এরপর এখানে আপনাকে 4টে জিনিস আপলোড করতে হবে, আপনার ফটোগ্রাফ, সিগনেচার, আপনার এজ প্রুফ এবং মার্কশিট। ফটোগ্রাফ আপলোড করতে হবে 100 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাট, সিগনেচারও ওই একই 100 কেবি জেপিইজি ফরম্যাট। এজ প্রুফ আপলোড করতে হবে 200 কেবি জেপিইজি ফরম্যাট এবং মার্কশিট আপলোড করতে হবে 200 কেবি জেপিইজি ফরম্যাট। সবকিছু এখানে আপলোড করে দিয়ে এই অপশনটা টিক মার্ক দিয়ে সাবমিট করবেন। আপলোড হয়ে গেলে আপনাকে এখানে চুজ করতে হবে আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান।
এখানে বিভিন্ন পোস্টের নাম পেয়ে যাবেন, যেটা আপনি অ্যাপ্লাই করতে চান সেটা এখান থেকে চুজ করবেন। তারপর এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে শো হচ্ছে। তারপর এই অপশনটায় টিক মার্ক দিয়ে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড করার পর আপনি যদি মনে করেন আপনি অন্য আরও পোস্টে অ্যাপ্লাই করবেন, এবার ধরুন কোনো ক্যান্ডিডেট হয়তো উচ্চশিক্ষায় শিক্ষিত, সে হয়তো অ্যাকচুয়ালি চাইছে চারটেতেই আবেদন করতে, সেক্ষেত্রে সে প্রসেস সার্ভারেও আবেদন করতে চাইছে, তার হয়তো প্রসেস সার্ভারের যোগ্যতাও আছে, লোয়ার ডিভিশন ক্লার্কের যোগ্যতাও আছে, সেই হিসাবে সে কিন্তু এখানে পরপর সবগুলো সিলেক্ট করতে পারে, সেই অনুযায়ী এগুলো পরপর চলে আসবে। তার মানে একটা অ্যাপ্লিকেশনেই কিন্তু আপনি সবগুলো পোস্ট অ্যাপ্লাই করতে পারবেন। পেমেন্ট করার আগে একবার প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ করার সঙ্গে সঙ্গে আপনি যে ফর্মটা ফিল করলেন সেটা একবার আপনার সামনে শো হবে, সেটা একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কন্টিনিউ টু পে এই অপশানটায় ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। পেমেন্টের জন্য আপনারা ইউপিআই কিউআর কোডটা বেছে নেবেন, কারণ এটা হলো বেস্ট অপশন। তারপর জেনারেট ইউপিআই কিউআর কোড এই অপশনটা ক্লিক করবেন। এখানে কিন্তু 6 টাকা আপনার কনভিনিয়েন্স ফি চার্জ করছে। যখনই আপনি জেনারেট ইউপিআই কিউআর কোড এই অপশনটায় ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটি ব্যাংক অফ বরোদার কিউআর কোড জেনারেট হবে। এটা আপনারা আপনাদের ফোনপে, গুগল পে থেকে পেমেন্ট করে দিতে পারেন। এটা নয় যে ব্যাংক অফ বরোদা বলে ব্যাংক অফ বরোদার আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, যে কোনো অ্যাকাউন্ট থেকেই কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম এই কোর্টে যে রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়েছে তার ফর্ম ফিল আপ কী করে করবেন এবং পেমেন্ট কী করে করবেন। ভিডিও বুঝতে কোনো রকম অসুবিধা হলে তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া পিডিএফটি ডাউনলোড করে একবার পড়ে নেবেন, তাহলে আপনাদের অ্যাপ্লাই করতে আরও সুবিধা হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।